আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। দেশে বা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই নতুন ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে বাংলাদেশি মম ইন ইউএসএ চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা যাচ্ছি ইসলামের ১ম মসজিদ কুবা মসজিদ দেখতে যাওয়ার জন্য। আর এই কুবা মসজিদে যাওয়ার জন্য গামামা মসজিদের ঠিক উল্টা পাশ থেকেই আমরা আমাদের গাড়ি নিয়ে নিয়েছিলাম। কুবা মসজিদে যাওয়ার জন্য যে গাড়িটা আমরা আজকে নিয়েছি, এই গাড়িগুলো ব্যাটারি চালিত গাড়ি। ওই যে দূরে গামামা মসজিদ দেখতে পাচ্ছেন, খুব বেশি দূরে না, গামামা মসজিদের একদম উল্টা পাশেই এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন। আর এই গাড়িগুলো এভাবেই রেখেছে যে যে রাস্তা দিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবা মসজিদে যেতেন সেই রাস্তা দিয়েই যাতে যাওয়া যায় তার কারণে এই গাড়িগুলো রাখা। আপনারা চাইলে ট্যাক্সি নিয়েও যেতে পারেন, তবে ট্যাক্সিগুলো আমরা যে রাস্তা হয়ে যাচ্ছি বা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা ধরে গিয়েছেন সেই রাস্তা ধরে নিয়ে যাবে না আপনাকে, উল্টা রাস্তা ধরে নিয়ে যাবে। তো যার কারণে আমরা এই গাড়িগুলো নিয়েছিলাম। ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওইটা বিলাল মসজিদ। আজকে আমরা বিলাল মসজিদ দেখতে যাচ্ছি না, যাচ্ছি কুবা মসজিদ দেখতে। এখন বলে দিই আমরা যে গাড়িগুলো নিয়েছিলাম সেটার খরচ কত পড়েছিল। আমাদের এই গাড়িগুলোতে যেতে জন প্রতি ১০ রিয়াল করে খরচ পড়েছিল। আর আপনারা যারা ট্যাক্সি করে যেতে চান, ট্যাক্সিতে আপনাদের সব মিলিয়ে খরচ আসবে ১০ থেকে ১৫ রিয়াল। কুবা মসজিদে যাওয়ার পথেই দুই পাশে দেখতে পেলাম হরেক রকমের দোকান। তো দোকানগুলো গাড়িতে বসেই দেখছিলাম। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানের দোকানপাটগুলো আধুনিক হলেও দরজা যে এই যে দেখুন কালো কাঠের দরজাগুলো, এগুলো কিন্তু সেই আদি আমলের যে দরজাগুলো হতো ফোল্ডিং, ঠিক সেই দরজাগুলোই রেখে দিয়েছে। আমরা এশার নামাজের পরেই রওনা দিয়েছিলাম কুবা মসজিদ দেখার জন্য। তো যেতেই রাস্তায় চোখে পড়ল কেউ নববী থেকে নামাজ পড়ে হোটেলে যাচ্ছেন, কেউ বা কেনাকাটা করছেন। আবার এই যে রাতের যে আলোকসজ্জা সেটা বাচ্চাদেরকে নিয়ে এসে বাইরে সেগুলো উপভোগ করছেন। এই যে ডান পাশে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই স্বর্ণের দোকান। আপনারা যারা স্বর্ণ কিনতে ইচ্ছুক তারা এখানে আসতে পারেন। তো যেতেই রাস্তায় চোখে পড়ল একটা পানির ফাউন্টেন, যেখানে কিনা লোকজন একদম ভিড় করে দাঁড়িয়ে আছে এবং ওই পানির মধ্যে বাচ্চারাও খেলা করছে। আর আজকের আকাশে উঠেছিল খুব সুন্দর একটা চাঁদ। তো যেতেই আমাদের এটা মন কেড়ে নিল। এই যে দেখুন আকাশে কি সুন্দর চাঁদ উঠেছে। আমরা প্রায় কুবা মসজিদের কাছে চলে এসেছি। দূর থেকে কুবা মসজিদের মিনারগুলো দেখা যাচ্ছিল। এই যে দূর থেকে কুবা মসজিদ দেখার পরেই আমাদের মধ্যে এমন একটা আবেগ বা আনন্দ কাজ করছিল যেটা বলে বোঝানো যাবে না। মসজিদে ঢোকার পথেই এরকম সাইনবোর্ডে সুন্দর করে মসজিদে কুবা সম্পর্কে লিখে রেখেছিল। চাইলে এখান থেকে আপনারা পড়ে কুবা মসজিদ সম্পর্কে ধারণা নিয়ে নিতে পারেন। আকাশে চাঁদের আলো আর নিচে কুবা মসজিদ, দুটোর আলোই জানি অন্ধকার রাতে একদম ঝলমল করছে। এই সেই কুবা মসজিদ, যে কুবা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে। আর এই কুবা মসজিদের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা সূরা তওবা ১০৮ নং আয়াতে করেছেন। এই যে কুবা মসজিদ, এই মসজিদ সম্পর্কে আমরা কমবেশি সবাই জানি। এই মসজিদটা যখন দেখছিলাম সত্যি মনের মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছিল। যতটা আগ্রহ নিয়ে দেখছিলাম, মাইরা মারিয়া ঠিক ততটাই আমাদের সঙ্গে এই মসজিদটা দেখছিল এবং মসজিদটা সম্পর্কে জানছিল। আমরা তো এখন এসেছিলাম এশার নামাজের পরে। এর পরের দিন আমরা আরেকবার এখানে এসেছিলাম, যেটা ছিল দুপুরবেলার দিকে। তো দুপুরবেলার দিকে যখন আমরা এই কুবা মসজিদে এসেছিলাম, ওই সময়টা একটু লোকের ভিড় বেশি ছিল। আর এখন যে আমরা এশার নামাজের পরে এসেছি, এই সময়টা একদমই লোকের ভিড় কম ছিল এবং নিরিবিলি ছিল। আপনারা যারা নিরিবিলিতে ইবাদত করতে পছন্দ করেন, চাইলে এরকম এশার নামাজের পরে আসতে পারেন। এই কুবা মসজিদে ২ রাকাত নামাজ আদায় করলে একটা নফল উমরার সওয়াব পাওয়া যায়। এখন আপনাদেরকে কুবা মসজিদের বাইরের চত্বরটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি।
এই যে সিঁড়ির মতো হাতের ডান পাশ দিয়ে উঠে গিয়েছে, এই পাশ দিয়ে ছেলেদের নামাজ পড়তে যাওয়ার জায়গা, আর এই যে বাম পাশে দিয়ে যে সিঁড়ি দিয়ে আমরা এখন উঠে যাচ্ছি এটা হচ্ছে মহিলাদের পাশে নামাজ পড়তে যাওয়ার জায়গা। তো আমরা এখন ওই দিকটাতেই যাচ্ছি এবং মসজিদের ভিতরটা কেমন সেটাও আপনাদেরকে দেখাবো। এই যে দেওয়ালের পাশে যে শেলফগুলো রাখা আছে এগুলো জুতা রাখার জন্য। তো এটার আগেই আরেকটা দরজা ছিল, সেটা দিয়ে আমরা প্রবেশ করতে চাইলাম, কিন্তু ওই পাশটা পরিষ্কার করছে বিধায় এখন অন্য পাশ দিয়ে আমরা যাচ্ছি। তো এখানকার মসজিদগুলোতে বেশ কিছু দরজা হয়, গেট হয়, কারণ মসজিদগুলো অনেক বড়। আপনারা খেয়াল রাখবেন যে দরজা দিয়ে ঢুকছেন বা যে গেট দিয়ে ঢুকছেন সেই নাম্বারগুলো বা সেই গেটগুলো মনে রাখার চেষ্টা করবেন, তাহলে সহজেই আপনার জুতা খুঁজে পাবেন, না হলে কিন্তু হারিয়ে যাওয়ার বা ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। এই যে হাতের ডান পাশে বাম পাশে যে জায়গাগুলো দেখছেন এগুলো মূলত যারা বাচ্চা নিয়ে আসেন তারা বসেন, আর সামনের দিকে যারা বাচ্চা কাচ্চা নিয়ে আসেন না তারা বসেন, কারণ অনেক সময় বাচ্চা কাচ্চা চেঁচামেচি বা কান্নাকাটি করেন, এতে করে যারা ইবাদত করছেন তাদের ইবাদতের ব্যাঘাত ঘটতে পারে। তার কারণে এই সিস্টেমটা এই মসজিদে দেখলাম, অন্য কোথাও আমি দেখিনি। তো আমার কাছে ভালোই লেগেছে। আলহামদুলিল্লাহ আমরা এখানে 2 রাকাত নামাজ আদায় করেছি এবং বেশ কিছুক্ষণ এখানে আমরা বসেছিলাম। আর ওই যে দূরে মায়েরা জমজমের পানি খেতে চলে গিয়েছে, সঙ্গে মারিয়াও দৌড়। এই যে মারিয়া, ও এখানে একটু ফাঁকা জায়গা পেয়েছে, একটু দৌড়াদৌড়ি করছিল। এখানে আমরা মসজিদ থেকে বের হয়ে গিয়েছি, আর বের হওয়ার পথেই দেখি একটা বিড়াল। তো মায়েরা মারিয়া তো বিড়াল খুব পছন্দ করে, তো একটু বিড়াল নিয়ে খেলা করতে চাচ্ছিল। আসার পথেই দেখতে পেলাম ওই যে দূরে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওখানে বাচ্চারা খেলাধুলা করছে, কারণ দিনে গরম থাকে জন্য যারা এখানে স্থানীয় তারা বের হয় না, তারা সন্ধ্যা রাত্রেই বের হয়। সত্যি এই মক্কা মদিনায় এসে যে মসজিদগুলো দেখলাম একদম মন জুড়িয়ে যাওয়ার মতো সব মসজিদ। মনে হয় সারাদিন এখানে বসে ইবাদত করলেও যেন একদম মনের মধ্যে বা শরীরে কোনো ক্লান্তি আসবে না। আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে ইনশাল্লাহ মদিনার অন্যান্য ভিডিওগুলো নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।